আপনি কি জানেন মাটির নিচে ঘুটঘুটে অন্ধকারে কবরের সেই প্রথম রাত কেমন হবে? যে রাতে থাকবে না কোনো আলো, থাকবে না কোনো আপনজন, শুধু আপনি আর আপনার আমল। মানুষ মারা যাওয়ার পর তাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, তারপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় সবকিছু। চারপাশে শুধু অন্ধকার। চিৎকার করলেও কেউ শুনবে না, এবং তখনই শুরু হয় কবরের জীবন। মুনকার নাকির প্রশ্ন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার কাছে দুইজন ফেরেশতা আসে। তারা জিজ্ঞেস করে, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? হাদিস সহিহ মুসলিম 2870। এখানে এই ব্যক্তি বলতে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে ছিল তারা উত্তর দিতে পারবে। যারা দুনিয়াতে ইসলাম মানেনি বা অবহেলা করেছে তারা বলবে, আমি জানি না। লোকজন যা বলতো আমিও তাই বলতাম। আর যারা ভুলে গিয়েছিল আল্লাহকে তারা বলবে, আমি জানি না। কবরের ভয়ঙ্কর চাপ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মৃত ব্যক্তিকে এমনভাবে চেপে ধরে যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে ঢুকে যায়। হাদিস সহিহ বুখারী 1374। ভাবুন কতটা ভয়ঙ্কর হতে পারে সেই চাপ। কবরের আযাব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরবাসীর জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয় এবং তার উত্তাপ তার কাছে পৌঁছায়। সহিহ মুসলিম 2867। তখন সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, কিয়ামত যেন না আসে। নেককারদের জন্য সুখ। কিন্তু যারা ঈমানদার, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। হাদিস তিরমিজি 2460। নেককারদের জন্য কবর হয়ে যাবে শান্তির জায়গা। সুগন্ধি বাতাস প্রবাহিত হবে এবং তারা বলবে, হে আল্লাহ, কিয়ামত তাড়াতাড়ি দাও। বাঁচার উপায়। তাহলে আমরা কিভাবে বাঁচব এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে? 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, গুনাহ থেকে তাওবা করুন, সত্য পথে চলুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনের একটি সূরা আছে যার 30টি আয়াত তা তার পাঠকারীকে সুপারিশ করে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এটি হল সূরা মুলক। হাদিস আবু দাউদ 1400। আজ আপনি বেঁচে আছেন, কিন্তু কাল আপনি কোথায় থাকবেন? এই কবর, এই অন্ধকার, এই প্রশ্ন, এই আযাব সবই বাস্তব। যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আজই তাওবা করুন, কারণ কবরের সেই প্রথম রাত খুবই ভয়ঙ্কর হতে পারে। 3টা প্রশ্ন। কবরের ভিতরে আপনি কি উত্তর দিতে পারবেন? সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।